হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু কথা শেয়ার করব। ভিডিওটা কিন্তু একদম কন্টিনিউ দেখবে। ভেবেছিলাম প্রেগনেন্সি জার্নিটা হয়তো অনেকটা সুন্দর কাটবে, কিন্তু কি বলো তো, চাইলে তো আর সুন্দর কাটা যায় না। চাইলে তো কি আর সব পাওয়া যায় বলো। তো ভেবেছিলাম যে বিয়ের 2 বছর পর মা হচ্ছি আর কি, অনেক কষ্ট করে, অনেকের হয়তো অনেক ভালোবাসা পাবো, কিন্তু কি বলো তো, কপালে না থাকলে সেটা কোনো দিনও হয় না, তাই না? যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি আমি, আর উঠে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন ভিডিও আমার বেশি একটা শেয়ার করা হয় না, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে আছে জানোই তোমরা, আর ওর দেখাশোনা করতে হয়। সকালবেলা উঠে ওর রান্না করতে লাগে, দুপুরে রাত্রে সব 3 টাইম গরম গরম দিতে লাগে, আর তার মধ্যেও ওর আবার একটু ড্রেসিং টেসিং করে দিতে লাগে। এইসব করতে আমার টাইম চলে যাচ্ছে। আর নিজের তো শরীর তেমন একটা ভালো থাকে না, জানোই তোমরা। প্রেগনেন্সি টাইমের কখন কি হয় না হয়, কখন শরীর ভালো হয় কখন খারাপ হয়, বলা খুবই মুশকিল ব্যাপার হয়ে যায়। তার জন্য আরোই সেই রকম ভিডিও এখন শেয়ার করা হয় না। তো যাই হোক, সকালে উঠে পড়েছি, উঠেই তোমাদের সাথে তো কথা বললাম, বলে কিন্তু দেখো আমি প্রথমে বিছানাটা তুলে নিব। আর দিন দিন না আস্তে আস্তে শরীরটা কিন্তু ভারী হচ্ছে, আর ভারী হওয়ার ফলে এখন একটু কাজ করতে অসুবিধা হচ্ছে। প্রথম প্রথম কিন্তু আমি খুব ঝটাপট কাজ করতে পারতাম, কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে। আরও তো দিন দিন এখন হয়তো যেটুকু পাচ্ছি কাজবাজ করতে, হয়তো কিছুদিন পর হয়তো আরও সেটা পারবো না, তাই না? তো কি করা যাবে, আর এভাবেই প্রেগনেন্সি জার্নিটা কাটাতে হবে। সবাই কাটায়, আমারও কাটাতে হবে। আর কি বলো তো, টেনশনও হয়, অনেকটা টেনশন হয়, কিন্তু অন্যদের দেখি যখন কি সুন্দর তারা 9 মাস 10 মাস, কারো কারো তো 9 মাস 9.5 মাসে বাচ্চা হয়ে যায়, 9 মাসেও একদম হয়ে যায় আর কি। তো এখন আমার যে কতদিন টানবে সেটা আমিও জানি না, আর পরবর্তীতে কি আছে সেটাও জানি না। আবার অনেককে শুনি যখন বেবি একটু বড় হয়ে যায় তখন মাঝে মাঝে নড়াচড়া বন্ধ হয়ে যায়, নড়াচড়া না করলেও অনেকটা টেনশন হয়। তো আমাকে আবার একজন কমেন্ট করেছিল, একজন না অনেকেই তোমরা কমেন্ট করেছো, দিদিভাই বাচ্চার নড়াচড়া কি তুমি বুঝতে পারছো বা কতদিন থেকে বুঝতে পেরেছো, অবশ্যই জানাবে। তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে এটা তোমাদের জানাবো। হ্যাঁ, তো আজকে অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কি। এখন কিন্তু আমার খুবই ব্যস্ততম দিন কাটছে। কেন বলো তো, আগে আমি ঝটাপট সব কাজকর্ম করতে পারতাম, কিন্তু এখন আমার কাজ করতে অনেকটা লেট হয়। আর কাজ করতে লেট হলে তোমরা জানোই আরও সময় চলে যায় বেশি। আর আগে কি হতো বলো তো, ঝটাপট কাজ করতাম, বাস হয়ে যেত, বাস বসে থাকতাম এরকম। আর এখন আস্তে আস্তে কাজ করতে লাগে। তো এটাই হচ্ছে সমস্যা এখন বর্তমানে চলছে আমার। তো যাই হোক, সমস্যা কিছু না, এটা কদিন পরেই ঠিক হয়ে যাবে, তাই না? কয়েক মাস পরেই কিন্তু ঠিক হয়ে যাবে। ও, আরেকটা খবর তোমাদের দেওয়াই হয়নি, দেখবে আমার জয়িতা সাগর যে চ্যানেলটা আছে ইউটিউব, সেটাও কিন্তু ফিরে এসেছে। যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছো, নতুন আমাকে দেখছো, তারা তারা কিন্তু তোমরা ওই চ্যানেলে গিয়ে আমার বিয়ের ভিডিও সব, বিয়ের পরে 1 মাসের ভিডিও আছে, বিয়ের আগে 1 বছরের ভিডিও আছে, আমাদের প্রি ওয়েডিংয়ের শ্যুট কোথায় গিয়েছি, কী করেছি, আমার আশীর্বাদ, তারপর তোমাদের দাদাভাইয়ের আশীর্বাদ, অনেক কিছু, আমাদের রেজিস্ট্রি, অনেক কিছু ভিডিও কিন্তু তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে, ব্লগ ভিডিও। হ্যাঁ, তো তোমরা একটু ওখানে চোখ রেখো আর ভিডিওগুলো দেখো। আর কি বলো তো, এখন তো শরীরটা বেশি একটা ভালো না, তার জন্য ওই চ্যানেলেও আমি সেমন করে ভিডিও দিতে পারি না। আর এখনও অবধি তোমাদের সেভাবে জানাইও নেই যে আমার ওই চ্যানেলটা ফিরে এসেছে। এই হচ্ছে ব্যাপার। তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো কাপড় চোপড়, কদিন থেকে না আমাদের এইদিকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, তার জন্যে কাপড় টাপড় বেশি ধুয়েও দিতে পারছি না, আর ধুলে আর শুকাতেও পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো এইগুলো কাপড় 2-3 দিন পরে শুকিয়েছে, তো এগুলো এখন আমি ভাঁজ করবো। আর তোমাদের দাদাভাই বাইরে কিন্তু ফ্রেশ হচ্ছে। আর সকাল সকালে এই ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তোমাদের কেন বললাম এই কথাটা, যে আমি ভেবেছিলাম যে প্রেগনেন্সি জার্নিটা হয়তো আমার খুবই ভালো কাটবে, কিন্তু একদমই ভালো কাটছে না। হ্যাঁ, কেন এই কথাটা বললাম, কথার মধ্যে অনেক মাহাত্ম্য আছে, হয়তো অনেক কিছু জিনিস তোমাদের সাথে খুলে শেয়ার করতে পারি না। হ্যাঁ, তবে কি বলো তো, অনেকটা টেনশানে কাটছে আর কি, দিনকাল কাটছে। তোমাদের দাদাভাইয়ের জন্যও বলবো, প্লাস আমাদেরও বাড়িরও কিছু সমস্যা আছে, কি বলবো আর, খুবই সমস্যা। আমার বাবার বাড়িরও অনেক কিছু সমস্যা আছে, তো সেগুলোর জন্য অনেকটা টেনশানে কাটছে। আমার মা দিনরাত হসপিটাল যাওয়া আসা করছে আর কি। হ্যাঁ, তো কি বলবো আর তোমাদের, তো এই টেনশন হচ্ছে, টেনশন করতে চাই না, কিন্তু তবু অনেকটা টেনশন হয়ে যায়। আবার শ্বশুরবাড়িরও আছে কিছু, হ্যাঁ, টেনশন, কিছু জিনিস যেগুলো
যেগুলো হয়তো বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না। তো এরকম অনেক কিছুই জিনিস আছে এখন চলছে মধ্যে দিয়ে। নিজের তো আছে একটা টেনশন, তার মধ্যে অনেক অনেক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি দিনগুলো। তো তাই ভাবছি যে প্রেগনেন্সি জার্নিটা অনেককে দেখি অনেক সুন্দরভাবে স্মুথভাবে কাটে আর কি, কিন্তু আমার সেই স্মুথভাবে কিন্তু কাটছে না একদমই। কেমন যেন আমার মনে হয় যে আমি আগেই হয়তো ভালো ছিলাম, মানে আগে বলতে মানে বিয়ের যে 2 বছর আমি শ্বশুরবাড়িতে ছিলাম তখনই হয়তো আমার জার্নিটা খুব ভালো ছিল। এখন দিন দিন জার্নিটা একদমই মানে কেমন যেন একটা হয়ে যাচ্ছে, মানে বেরঙহীন, মানে কেমন জানি হয়ে যাচ্ছে। সেটা আমিও তোমাদের মানে সেভাবে হয়তো বোঝাতে পারবো না, কি জানি, মানে সেটাই ভয় করছে আরও দিন দিন যে কীরকম হয় বা কী মানে যায় আর কি। তো তার জন্যই আর কি মনটাও আমার বেশি একটা ভালো নেই। তবে কি বলো তো, নিজেকে তো অবশ্যই সামলিয়ে নিতে লাগবে, কারণ তোমার নিজের জন্য তুমি নিজে আছো, কেউ কিন্তু তোমার জন্য নেই। আর এই প্রেগনেন্সি অবস্থায় বোঝা যায় কে কেমন, মানে কে আপন আর কে পর, তাই না বলো? তো মানুষ আগে বলতো যে প্রেগনেন্সি জার্নিতেই বোঝা যায় কে আপন কে পর। আমি না বুঝতাম না তখন, কিন্তু যখন নিজে প্রেগনেন্ট হয়েছি তখন বুঝতে পারছি যে আসলেও সত্যি কথা। এই টাইমে যারা প্রেগনেন্ট মহিলা তাদের কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না। এখনই হয়তো একরকম, পরক্ষণে আরেক রকম হয়ে যায়। আর নিজের তো একটা টেনশন থাকে, নিজের সন্তানেরও একটা টেনশন থাকে, সে সুস্থভাবে পৃথিবীতে আসবে তো আসবে কি না, কীভাবে হবে, কি হবে না হবে, কেমনভাবে মানে হবে, মানে অনেক রকম টেনশন থাকে, তোমরা জানোই আর কি। নিজের শরীরের অনেক রকম পরিবর্তন হয়, সেটার একটা টেনশন থাকে। হ্যাঁ, তারপরে আমার হাজব্যান্ড মানে এরকম আছে, তার একটা টেনশন। তো অনেক রকমের টেনশন আর কি কাজ করে। তো এত টেনশনের মধ্যে দিয়েও নিজেকে আবার ঠিকভাবে রাখতে লাগে। তো তার জন্যই আর কি বলছি যে প্রেগনেন্সি অবস্থায় কিন্তু মানুষ চেনা যায়। তো আমিও আস্তে আস্তে মানুষ চিনছি, কে আপন কে পর। আমরা যাদের এতদিন আপন ভেবেছি, আদৌ কি তারা আপন না আদৌ কি তারা পর, বুঝলে? তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। হ্যাঁ, আমি এখন করছি হচ্ছে আলু দিয়ে, মানে কাজবাজ বাইরের কাজবাজ সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমি এসেছি রান্না করতে। এখানে রান্না করছি সোয়াবিন দিয়ে আলুর হচ্ছে ঝোল। আগে কিন্তু আমি প্রায় প্রেগনেন্সির 3 মাস আমি রান্নাবান্না করতে পারতাম না একদমই, কারণ আমার বমি হতো। বমি বলতে রান্নার আমি গন্ধই শুনতে পারতাম না, মানে সেন্টই আমি রান্না শুনতে পারতাম না, মানে গন্ধটা। তো তখন রান্না করতাম না। আর বাড়ি এসে তো অবশ্যই রান্না করতেই লাগবে, তাই না? আর এখন যেহেতু একটু একটু ঠিক হয়েছি, তবু কিন্তু আমার 2-4 দিন পর পর বমি, এমন বমি হয় মানে কি বলবো আর। মানে হয়তো তোমাদের বলছি বলে তোমরা বিশ্বাস করতে পারছো না, মানে আমার আশেপাশে যারা থাকে তারাই জানে যে আমার কী হারে বমি হয়। মানে 3-4 দিন পর পর বমি হবেই। ডাক্তার বলেছে যে বমির ট্যাবলেটটা একটু কমাতে, তো অবশ্যই আমি কমিয়েছি। মানে এখন আমি খাই না বলতেই চলে, তবু থাকে মাঝে মাঝে। আর ওই 3-4 দিন পর পর তোমার হবেই বমি। আর যেহেতু এখন মানে বাচ্চাটা একটু বড় হচ্ছে, তো মানে বমি করাটাও ভালো না বেশি একটা, কিন্তু কি করব বলো, এখন বমি হলে আমি কি করি, তাই না? আর ডাক্তার বলেছে এদিকে বমির ট্যাবলেটও খাওয়া ভালো না, মানে যাতা অবস্থা আর কি। তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট, অনেক কিছুই রান্না করেছি, 3-4টা তরকারি রান্না করেছি। তো রান্না করে দেখো স্নান টান করে নিয়েছি। স্নান টান করে নিয়ে আমি ঘরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই বাইরে হচ্ছে পরিষ্কার হচ্ছে, আর ওরও সকালবেলা উঠে গরম জল দিয়ে ওই কাটা জায়গাটা পরিষ্কার করে দিতে লাগে, মলম দিতে লাগে, আবার দুপুরবেলা, আবার বিকেলবেলা, রাত্রিবেলা। তো তিন টাইম ওকেও আর কি একটু করতে লাগে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাইক চালাতেও পারে না, সেহেতু আরও বেশি সমস্যা। তো বাইকটা চালালে কী হতো বলো তো, আমরা হয়তো এখানে ওখানে টুকটাক একটু ঘুরতে পারতাম। আর আমার তো ঘোরা সবসময় পছন্দ, খুব ঘুরতে পছন্দ করি আমি। আর ঘুরলে না সত্যি কথা বলতে মন মেজাজও ভালো থাকে। হয়তো দূরে কোথাও ঘুরতে পারিনি, বিয়ের এতদিন হয়ে গেল, তবু বর তো হানিমুন বা কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তবুও একটু ঘুরলে ফিরলে ভালো লাগে আর কি, মনটা ভালো হয়। তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু বাইক ঠিক এখনও চালাচ্ছে না, তো সেহেতু আরও কোথাও ঘোরা হচ্ছে না। তো এখানে দেখো বাবাকে ওইদিকে খেতে দিয়েছি, আর এইদিকে এনেছি তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার। তো অনেক কিছু আইটেম করেছি, এই দেখো ওই মানে কি বলবো, আমি নিজে ভুলে যাচ্ছি। এখানে কচুর সবজি করেছি, আবার তোমাদের দাদাভাইয়ের জন্য ঝিঙা পোস্ত করেছি, আবার মোচার সবজি করেছি, মোচা, আর হচ্ছে চাটনি করেছি। আর এই যে আজকের হচ্ছে এই সবজি। তোমাদের দাদাভাই কচু খাবে না, তোমাদের দাদাভাইকে কচু দিইনি। তো এত রান্না করতেও কিন্তু অনেকটাই টাইম লাগে। আর যেহেতু তোমাদের দাদাভাই এখন একটু
মানে শরীরটা একটু হালকা, তো তার জন্য ভাবি যে বেশি শাকসবজি মানে বেশি আর কি শাকসবজি রান্না করে বেশি তরকারি দিয়ে তোমাদের দাদাভাইকে সার্ভ করব। তো এই হচ্ছে কথা। তো দুজনে নিয়েছি খেতে। আর তারপরে বিকেলবেলা দেখো তোমাদের দাদাভাইয়ের একটা পার্সেল চলে এসেছে, সেটাই আর কি দেখছে। আর ওই দেখো ঠাকুমা শাশুড়ি আমার। তো ঠাকুমা শাশুড়ি তো আমাদের ভাতে খায় তোমরা জানোই। তো 5 জন আমরা আর কি, আমার শ্বশুর শাশুড়ি, আমার ঠাকুমা শাশুড়ি, তোমাদের দাদাভাই আর আমি। তো আমরা এই কজনই আর কি লোক। তোমাদের দাদাভাই তো ডিউটিতে চলে যাবে, আমরা থাকি ওই 4 জনই আর কি। তো ওই ঠাকুমাও গল্প করার জন্য এসেছে ঘরের মধ্যে। আর এই যে তোমাদের দাদাভাই একটা প্যান্ট অর্ডার দিয়েছে, তো প্যান্টটা সেটাই দেখছে। আর তোমাদের দাদাভাইয়ের ছুটিও প্রায় শেষের দিকে, আরও ছুটি বাড়িয়েছে আর কি, মানে ছুটি বাড়ানো হয়েছে যেহেতু ওর মানে ওটাতে একটু ইনফেকশন হয়েছে। ডাক্তার তবু বলেছে আরও 1.5 মাস টাইম লাগবে, তবে ও যেখানে কাজ করে আর কি, যেখানে চাকরি করে সেখানে গিয়ে আবার হয়তো একটু চেক আপ করবে। তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে তরমুজ নিয়ে এসেছে। দেখো ওর যেটুক করার আর কি আমাকে পরিষেবা দেয়, ফল টুকটাক কেটে কুটে দেয় আর কি। তো সেটাই এখন খাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিও মানে শেয়ার করাই হয় না, মন মেজাজ ভালো না থাকলে জানোই কেমন লাগে। আর বাড়িতে কি হয়েছে না হয়েছে, আমার মা কেন হসপিটাল দৌড়াদৌড়ি করছে, সেটাও আমি জানাবো তোমাদের পরে একদিন। চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।